আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আপনাদের মাঝে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাকা আমের বড়া। যেরকম তালের বড়া করা হয় ঠিক সেই রকম। তো চলেন মূল প্রসেসিংয়ে। প্রথমে আমি 2টা পাকনা আম নিয়ে নিলাম, একদম ফ্রেশ পাকা মিষ্টি আম। আর আমগুলোকে আমি হাত দিয়ে চটকিয়ে ভালো আঁশ বের করে নেব। ভালো মতো হাত দিয়ে চটকিয়ে আমি ব্যাটারটা করে নেব আমের। আর হাত দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে আঁশগুলো নিয়ে নিলাম। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন। এর মধ্যে আমি এরপর দিয়ে দিলাম 1 কাপ চাউলের গুঁড়া, 1.5 কাপ আটা, ময়দাও আপনারা দিতে পারেন। দিয়ে দিলাম আমি আধা কাপের মতো চিনি, কারণ আমার আমটা প্রচুর মিষ্টি, এই জন্য আমি চিনিটা একটু কম দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দেবেন। আর দেবো সামান্য লবণ। মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য লবণ অবশ্যই দিতে হবে। তারপর আমি ব্যাটারটা তৈরি করে নিলাম। ব্যাটারটা তৈরি করে আমি ঢেকে রেখে দেব 15-20 মিনিটের জন্য। আমার ব্যাটারটা রেডি, আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। এরপর আমি একটা পাত্রে পর্যাপ্ত তেল দিয়ে তেলটা আমি গরম করে নিলাম। গরম করে এর মধ্যে আমি একটা একটা করে এবার দিয়ে দিলাম আমের বড়াগুলো। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিলাম, যেন একটার সাথে একটা না লাগে, সেইভাবে একটু ফাঁকা রেখে রেখে আমের বড়াগুলো দিয়ে দেবেন। এবং ডুবো তেলের মধ্যে এই বড়াটা ভাজতে হয়। দেখেন আমার বড়াগুলো কি সুন্দর ফুলে উঠেছে। আমি অবশ্যই চেষ্টা করবেন 15-20 মিনিট আগেই যেন ব্যাটারটা তৈরি করে রেখে দেবেন। সঙ্গে সঙ্গে না বানিয়ে কিছুক্ষণ রেখে দেবেন, 15-20 মিনিটের মতো সময় নিয়ে রেখে দেবেন। তারপর পিঠাটা বানাবেন। দেখবেন পিঠাগুলো অনেক সফট এবং ফুলকো হয়ে, দেখতেই পারছেন আমার পিঠাগুলো কীরকম ফুলকো হয়েছে। আমি ভিতরে যাতে কাঁচা না থাকে সেই জন্য একটা কাঠি দিয়ে হালকা ফুটো করে দিচ্ছি, যাতে ভিতরে সহ সিদ্ধ হয়ে যায়, যাতে ব্যাটার কাঁচা না থাকে। এই তো আমার বড়াগুলো হয়ে গেল। আমি এখন একটা একটা করে নামিয়ে ফেলবো। আমার বড়া প্রায় হয়েই গিয়েছে, আমি নামিয়ে ফেললাম সবগুলো বড়া। এইভাবে আমি সবগুলো বড়াই একে একে বানিয়ে নেব। আমারও সব বড়াই হয়ে গেল, সবগুলাই আমার বড়া বানানো শেষ। এখন আমি পরিবেশনে চলে যাব। আমার বড়া নামিয়ে মানে একটা পাত্রে আমি নিয়ে নিলাম। নিয়ে এবার আমি দেখতেই পারছেন আমার বড়াগুলো কী সুন্দর ফুলকো হয়েছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে। বিকেলের নাস্তা হিসেবে আপনারা ট্রাই করতে পারেন। ধন্যবাদ সবাই।